গুড মর্নিং, শুভ সকাল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা কন্ডিশনাল নিয়ে আলোচনা করব। কন্ডিশনাল সেন্টেন্স হচ্ছে এসএসসি লেভেলের, এসএসসি পর্যায়ের এমন একটি গ্রামাটিক্যাল টার্ম যেটি বহু ক্ষেত্রে প্রযোজ্য। অর্থাৎ আমি যেটা বোঝাতে চাচ্ছি, এই কন্ডিশনাল সেন্টেন্স যে গ্রামাটিক্যাল টপিকটি শুধুমাত্র কন্ডিশনাল সেন্টেন্স হিসেবে শুধুমাত্র এক বা দুইটা ক্ষেত্রে প্রযোজ্য না, এটা অনেক ক্ষেত্রে প্রযোজ্য। আমরা মাঝে মধ্যে দেখি না বইয়ের মধ্যে একের ভিতর সব, এমন তো দেখি। তো আমি এই টপিকটাকে একের ভিতর সব বলতে চাই না, তবে একের ভিতর অনেক। ক্লিয়ার? কেমন? প্রথমত আসি, এটা কমপ্লিটিং সেন্টেন্সের জন্য খুবই প্রযোজ্য। ঠিক আছে, নাম্বার ওয়ান। অল ম্যাক্সিমাম ক্ষেত্রে আপনারা যদি বোর্ড কোয়েশ্চেন গুলো অ্যানালিসিস করেন বা অ্যানালাইসিস করেন, আপনারা দেখবেন এটা আসে। নাম্বার ওয়ান। নাম্বার টু হচ্ছে এটা অবশ্যই স্পোকেন ইংলিশে মানে খুবই জরুরি একটি বিষয়। নাম্বার থ্রি হচ্ছে কি, এইটা আপনাদের আরো কোথায় লাগবে? আপনাদের মনে করেন যাদের ফুল সিলেবাস, যাদের তাদের ক্ষেত্রে আপনাদের বিভিন্ন গ্রামাটিক্যাল ক্ষেত্রে আপনাদের লাগবে। আই মিন আপনাদের যে কোয়েশ্চেন পেপার যা কিছু আছে, সেখানে পরতে পরতে কোথাও না কোথাও দেখবেন যে কন্ডিশনালের প্রয়োগ আছে। সুতরাং এটা খুবই জরুরি। ওকে, তো সুতরাং আমি ক্লাসটি শুরু করতে যাচ্ছি। যেটা আপনাদের জন্য সবথেকে প্রয়োজন, প্রি রিকুইজিট যেটা পূর্ব শর্ত, সেটা হচ্ছে অখণ্ড মনোযোগ। ঠিক আছে, আপনারা যেখানে বুঝবেন না একটু করে আমাকে হাতটা উঁচা করবেন। ঠিক আছে, একটু সিগন্যাল দিবেন। ঠিক আছে, দেন আমি কি রেসপন্স দিব। ওকে, ঠিক আছে, আমি রেসপন্স করব। ওকে, তো সুতরাং আমি শুরু করতে যাচ্ছি, একটু ফ্রিজ মনোযোগ দিবেন। প্রথমে লিখেন কন্ডিশনাল সেন্টেন্সেস। আচ্ছা, প্রথমে আসি কন্ডিশন অর্থ কি? শর্ত। আবার কন্ডিশন অর্থ পরিবেশ, পরিস্থিতিও বোঝায়। এখন আসি কন্ডিশনাল। কন্ডিশনাল অর্থ কি? শর্তযুক্ত, শর্তমূলক, শর্তাধীন। শর্ত, শর্তমূলক, শর্তাধীন, শর্তযুক্ত। তাহলে কন্ডিশনাল সেন্টেন্সেস ইংলিশ গ্রামারে বা ইংরেজি ভাষায়, আমরা শুধু ইংরেজি ভাষায় না, আসলে সকল ল্যাঙ্গুয়েজে কি শর্তমূলক বাক্য থাকে। তো আমরা আজকে করতে যাচ্ছি ইংলিশের ক্ষেত্রে শর্তমূলক বাক্যগুলো কিভাবে হয়ে থাকে। ওকে, আচ্ছা, প্রথমে আসি। আপনারা লিখবেন প্রথমে ফার্স্ট কন্ডিশনাল। কি লিখবেন? ফার্স্ট কন্ডিশনাল। আচ্ছা, FIRST, ফার্স্ট কন্ডিশনাল। ঠিক আছে, ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচারটা কেমন? ফার্স্ট কন্ডিশনালের স্ট্রাকচার হচ্ছে, আপনারা এটাকে একটু ক্লাসিফাই করতে পারেন, একটু বিভাজিত করতে পারেন। কেমন? আমরা রোমান 1 হিসেবে লিখি। প্রথমে হচ্ছে স্ট্রাকচার লিখতেছি আমি, সাবজেক্ট, এক্সট্রিমলি সরি, সাবজেক্ট না, শুরুতে একটু ইরেজ করতে হবে প্লিজ। প্রথমে আপনারা লিখবেন ইফ, ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট, অথবা যেটাকে কি বলা যায় আরো, সিম্পল প্রেজেন্ট, PRESENT। আচ্ছা, এই দুটো সেম, সিম্পল প্রেজেন্ট ইনডেফিনিট অথবা সিম্পল প্রেজেন্ট। ইফ প্লাস প্রেজেন্ট ইনডেফিনিট, এদিকে কি হবে? আমি একটু প্রথমে আসি। প্রথমে আপনারা বলতে পারেন এগেইন প্রেজেন্ট
ইনডেফিনিট বলতে পারেন, তবে একটু প্রেজেন্ট ইনডেফিনিট বলতে, তবে একটু আমি এখানে যেটা মেনশন করতে চাই সেটা হচ্ছে মডাল অক্সিলিয়ারি যুক্ত। কি যুক্ত? মডাল অক্সিলিয়ারি যুক্ত প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। মডাল অক্সিলিয়ারি, এ ইউ এক্স আই এল আই এ আর ওয়াই, মডাল অক্সিলিয়ারি যুক্ত। আমরা নিশ্চয়ই মডাল অক্সিলিয়ারি চিনি কোনগুলো? ক্যান, কুড, মে, মাই, এই ধরনের, ঠিক আছে? শুড, এগুলোর পরে সবসময় কি হয়? ফুল ভার্বের প্রেজেন্ট ফর্ম হয়। তো আসি এটা, তো এটার আলোকে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স লিখলেই আর কিছু লিখতে হচ্ছে না, ঠিক আছে? তাহলে আমরা একটা উদাহরণে চলে যাই। কেমন? ইফ ইফ আই read attentively, if I read attentively, আমি যদি মনোযোগ সহকারে পড়াশোনা করি, তাহলে আমি কি বললাম? আমি বললাম যে if প্লাস প্রেজেন্ট ইনডিফিনিট। প্রেজেন্ট ইনডিফিনিট চেনার উপায় কি? প্রথমে সাবজেক্ট থাকবে, তারপরে মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম, তারপরে কি আদার ওয়ার্ডস, বাকি অংশ। তো সেভাবেই তো দেখা যাচ্ছে ম্যাচ করতেছে, তাই না, স্ট্রাকচারের সাথে। তারপরে কি আমি বলেছি কি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তারপরে তখন কি হবে? কিন্তু কি শর্ত হচ্ছে, মানে শর্তমূলক বাক্য শিখছি, আবার তার মধ্যে একটা শর্ত হচ্ছে কি মডাল অক্সিলিয়ারি থাকতে হবে, ঠিক আছে? তাহলে কি হবে? এগেইন এগেইন প্রেজেন্ট ইনডেফিনিট বলছে, যেহেতু আমরা শুরুতে নিশ্চয় সাবজেক্ট দিয়ে শুরু করব, তাহলে কি হবে? ইফ আই রিড অ্যাটেনটিভলি, আমি যদি মনোযোগ সহকারে পড়ি, আই, মডাল অক্সিলিয়ারি কি? I can cut a good figure. I can cut a good figure in কি? in কি হবে? any of my কি exams, আমি আমার পরীক্ষাগুলোর যে কোনোটিতে কি, মানে যত পরীক্ষায় আসুক যে কোনোটিতে আমি কি করতে পারি? ভালো করতে পারি। টু কাট এ গুড ফিগার মিন্স হচ্ছে ভালো ফলাফল করা। কখন পারি? যদি আমি কি কিভাবে পড়ি? মনোযোগ সহকারে পড়ি, ঠিক আছে? বোঝা গেছে? তাহলে সাথে আমি, আচ্ছা আপনারা লিখে নাকি প্লিজ, একটু লেখা শেষ হলে বলবেন, এখানে আরেকটা প্রাসঙ্গিক আলোচনা আছে, ঠিক আছে? সবার কি শেষ হয়ে গেছে? একটু দ্রুত লেখার চেষ্টা করবেন, ওকে। আচ্ছা, সাথে আমি তাহলে একটু আলোচনা করছি এনজয় বাবু, যে বিষয়টা হচ্ছে এখানে আরেকটা বিষয় আছে, আমরা ক্লজ, ক্লজ তো আপনারা শুনেছেন। ক্লজ, ক্লজ মানে কি? বাক্যাংশ, নাকি? বাক্যাংশ, দুইটা বাক্যাংশ, একটা হচ্ছে কি প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বা ডিপেন্ডেন্ট ক্লজ, এই সরি ইনডিপেন্ডেন্ট ক্লজ। কি প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বা ইনডিপেন্ডেন্ট ক্লজ, মানে প্রধান বাক্যাংশ অথবা কি আরেকটা হচ্ছে কি স্বাধীন বাক্যাংশ, ঠিক আছে? তো আরেকটা কি? আরেকটা হচ্ছে কোনটা বলেন তো? আরেকটা কি? আরেকটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ বা কি সাবঅর্ডিনেট ক্লজ, মানে কি অধীন, অধীন বাক্যাংশ যেটা স্বাধীনতা নেই, ঠিক আছে? আচ্ছা আসি, তাহলে আমরা এখান থেকে একটু ফাইন্ড আউট করার চেষ্টা করি। হ্যাঁ, আমি এটা প্রাসঙ্গিক বিদায়, রিলিভেন্ট বিদায় আলোচনা করে যাচ্ছি, হয়তোবা কারো যদি অনবগত থেকে থাকেন তাহলে উপকৃত হবেন। তাহলে কি কেমন বিষয়টা? এটা হচ্ছে কি ইফ আই রিড অ্যাটেনটিভলি, এটাকে আপনারা একটু মানে এটা জাস্ট ইমাজিন কি এটা কি নেই, তাহলে আমরা শুধু এটা বলি আই ক্যান কাট এ গুড ফিগার ইন এনি অফ মাই এক্সামস। আমি আপনাদেরকে বলে দিয়েছিলাম এক্সাম যখন কি সংক্ষিপ্ত, কিন্তু যখন আপনারা বিস্তারিত বলবেন তখন কি এক্সামিনেশন, প্রনাউন্সিয়েশনটা, ঠিক আছে? এখন আসি, এটার মানে কি দাঁড়াচ্ছে? আমি আমার
যে কোনো পরীক্ষায় কি আমি ভালো করতে পারি, এটাকে একটা পূর্ণ বাক্য না? পূর্ণ বাক্য তো, সুতরাং এটা কি প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ বা ইন্ডিপেন্ডেন্ট ক্লজ। কিন্তু এদিকেরটা দেখেন তো আপনারা, এখন এটাকে মুছেন, মানে কল্পনা করেন, ইমাজিন করেন, এটা নেই। বাকিটা দেখেন তো, ইফ আই রিড অ্যাটেন্টিভলি, আমি যদি মনোযোগ সহকারে পড়ি, এটা কি পূর্ণ বাক্য হতে পারে? কারণ আমি যদি মনোযোগ সহকারে পড়ি বলার পরে আপনাদের আরেকটা কি, এরপরে কি হবে, এটা শোনার একটা কি ইচ্ছা জাগতেছে, এটাকেই বাংলা গ্রামারে, বাংলা ব্যাকরণে বলা হয় আকাঙ্ক্ষা। এম আই রাইট নাকি? ঠিক আছে, তো সুতরাং এটা গেল। হ্যাঁ, বোঝা গেছে এটা? গেট। এরপরে আসি এখন রোমান 2। রোমান 2 কি? ইফ প্লাস প্রেজেন্ট indefinite in the same way simple present, এটা সেমই। তারপরে কি হবে এখানে, একটু আগে কারা যেন একটু বলার চেষ্টা করেছিলেন, কি হবে? ফিউচার। ফিউচার কি? ফিউচার ইনডেফিনিট টেন্স। আচ্ছা, আমি যদিও এখানে টেন্স লিখিনি। আচ্ছা, ফিউচার ইনডেফিনিট টেন্স মানে কি? সিম্পল। আচ্ছা, ঠিক আছে, কি অথবা সিম্পল ফিউচার টেন্স এই। আচ্ছা, সেম, এটাও একই। আচ্ছা, ঠিক আছে, তাহলে কি লিখবাম, কি লিখলাম আমি? আচ্ছা, আমি আপনাদের বুঝার স্বার্থে আমি এখান থেকে এখানে আনতেছি, ঠিক আছে? কেমন? ইফ, আচ্ছা ঠিক আছে, মনে করেন এখানে আই, আমি, হ্যাঁ, নিজের কথা বলতেছেন মনে করেন, এখন অন্যজনের কথা বলি তাইলে, ইফ হি, তাহলে আসি ইফ শি অথবা হি, ঠিক আছে? কি হবে? এটা কি সাবজেক্ট, কি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, সেক্ষেত্রে কি হবে? রিড এর সাথে ভার্বের সাথে এস বা ইএস, তো রিড তো ইএস নিতে পারে না, নেই কি এস, তো সুতরাং ইফ শি অথবা ইফ হি রিডস কি অ্যাটেনটিভলি, সে যদি মনোযোগ সহকারে পড়ে। এখন আমরা এখানে কি বললাম? এখানে আমরা বলেছি যে ফিউচার ইনডিফিনিট অথবা সিম্পল ফিউচার বলেছিলাম। তো কি হবে? আমরা সিম্পল ফিউচারের গঠনটা কেমন? প্রথমে কি থাকবে? স্বভাবতই প্রথমে কি থাকবে? সাবজেক্ট। আমরা তো কি শি অথবা হির কথা বলতেছি নাকি? তাহলে কি হবে? এগেইন শি অ হি, এরপরে কি সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল, নাকি? শ্যাল অথবা উইল। আচ্ছা, এখন আসি, আপনারা তো সাধারণত চৌধুরী হোসাইন যে বইটা আপনারা, আমি অনেকের কাছে রেখেছিলাম, ওই বইয়ে উল্লেখ আছে কি? ওই বইয়ে আপনারা খেয়াল করবেন, ওইখানে উল্লেখ আছে সেই আমার ছোটবেলা থেকে, আমি যে আমি খুব সম্ভবত 2003 সালে যখন ক্লাস 6 এ পড়তাম, তখন ওই বইয়ের সাথে প্রথম পরিচয়। হ্যাঁ, তখন থেকে আমি দেখে আসছি এবং অদ্যাবধি শিক্ষক হয়ে আর কি এখন পর্যন্ত আমি দেখতেছি ওখানে লেখা আছে কি আই অথবা উইল পরে শ্যাল বসে, বাকি সবগুলোর ক্ষেত্রে উইল। আপনারা চাইলে ওইটাকে মানে অমান্য করতে পারেন। অমান্য তো খারাপ জিনিস, কিন্তু এক্ষেত্রে খারাপ না। কারণ হচ্ছে কি, বিষয়টা হচ্ছে আধুনিক ইংলিশের সব ক্ষেত্রে আপনারা উইল ইউজ করতে পারবেন, ঠিক আছে? আচ্ছা, তাহলে আমরা এখানে কি কি দিব? শি অ হি উইল, কি হবে? আমরা শিখেছি কি সাবজেক্ট প্লাস সেল অথবা উইল, তারপরে কি মূল ভার্বের কি ফর্ম, সরি আমি প্লিজ একটু, মূল ভার্বের বেজ ফর্ম, রাইট, মূল ভার্বের বেজ ফর্ম। আচ্ছা, অথবা প্রেজেন্ট ফর্ম, ঠিক আছে? তাহলে কি হবে? সি উইল। তাহলে এখন আমরা তো বলতেছি কিসের কথা বলতেছি আমরা? কিসের? মানে ভালো করতে পারার বিষয়। তাহলে কি হবে? শি উইল কাট। এখানে শি উইল কাট কি কাট
সেম ওইটাই লিখেন আপনারা। কোনটা? গুড ফিগার ইন এনি অফ মাই এক্সামস। ঠিক আছে, এই বোঝা গেছে? আচ্ছা, ওইটা ফিউচার, এটা প্রেজেন্ট, এটা পার্থক্যটা কোথায়? ফিউচার টেন্স বিদায় শ্যাল অথবা উইল, আর প্রেজেন্ট টেন্স বিদায় কি সাবজেক্টের পরে শ্যাল অথবা উইল নাই। ঠিক আছে, সরি কোনটা? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, এক্সট্রিমলি সরি সরি, তাহলে আমাদের পসেসিভটা চেঞ্জ হয়ে যাবে। তাহলে কি হবে? হার অথবা হিস। গুড, ভেরি গুড। কোনটা? হার অথবা হিস। এটা কি? পসেসিভ, মালিকানা বোঝাচ্ছে। কার এক্সাম? হার এক্সাম, তার। কার এক্সাম? হিজ এক্সাম। ঠিক আছে, ওকে। আচ্ছা, তাইলে আমাদের ফার্স্ট কন্ডিশনাল ডান। ঠিক আছে, এখন আমরা কোথায় যাব? সেকেন্ড কন্ডিশনাল। ঠিক আছে, একটু লিখে নেন, যারা লেখা শেষ হয়নি একটু বলবেন, আমি তারপরে মুছে দিব। কেউ আছেন এখনো শেষ হয়নি? Is there anyone who has not yet finished? Anyone? Potasha, have you finished? Okay, thank you. So can I read it? Okay. এরপরে আসি, আপনারা লিখে নেন তাহলে সেকেন্ড কন্ডিশনাল। ওকে, এখন কি লিখবো? সেকেন্ড কন্ডিশনাল। সেকেন্ড কন্ডিশনাল, ঠিক আছে, আসি। এখন স্ট্রাকচারটা হবে কেমন? সাবজেক্ট প্রথমে, আপনাদের যদি দেখতে অসুবিধা হয় আপনারা একটু মানে আমার ভয়েস একটু সজাগ থাকবেন আর কি। হ্যাঁ, সরি, ও হো, এক্সট্রিমলি সরি, রাইট। আচ্ছা, রেডি? তবে সাবজেক্ট দিয়ে হয়, আমি কিছুক্ষণ পরে নিশ্চয়ই আলোচনায় আনবো। ঠিক আছে, আচ্ছা। ইফ প্লাস কি হবে? ইফ প্লাস ফার্স্ট ইনডেফিনিট। ইফ প্লাস ফার্স্ট ইনডেফিনিট, যেটাকে আমরা আবার সিম্পল ফার্স্ট বলা যায়, ফার্স্ট বলে, ফাস্ট বলে। ঠিক আছে, আচ্ছা আসি। ইফ প্লাস ফার্স্ট ইনডেফিনিট টেন্স অথবা সিম্পল ফার্স্ট টেন্স। আচ্ছা, দুটাই সেম। প্লাস কি থাকলে কি হবে? ওইদিকে কি হবে? আর যেন না বলেন, একটু দেখেন, চোখ বুলান। প্রথমে কি সাবজেক্ট, ওইটাকে আসলে টেন্স আলোকে মানে আখ্যায়িত করা যায়, কিন্তু আমি এভাবেই আপনাদের মনে রাখার স্বার্থে এভাবে বলছি সাবজেক্ট প্লাস উড স্ল্যাশ কুড স্ল্যাশ মাইট। তবে আমি আপনাদের উৎসাহিত করব, আপনারা প্রথম দুটো ইউজ করবেন। ঠিক আছে, কোনটা? উড অথবা কুড। ঠিক আছে, ওকে। তারপরে কি? সাবজেক্ট প্লাস উড কুড উড স্ল্যাশ কুড স্ল্যাশ মাইট। তারপরে আচ্ছা, এগুলো কি যায় মাই ডিয়ার স্টুডেন্ট? উড কুড মাইট হচ্ছে মডাল অক্সিলিয়ারি। তো মডাল অক্সিলিয়ারির পরে সবসময় মূল ভার্বের বেস ফর্ম বা মূল ভার্বের প্রেজেন্ট ফর্ম। হ্যাঁ, তাহলে মূল ভার্ব এর বেস ফর্ম প্লাস other words, other words। এই, তাহলে আমরা একটা উদাহরণ দেই, কিভাবে বলতে পারি?
খেয়াল রাখেন, ইফ ইফ ইউ ইফ ইউ কি if you passed if you passed if you passed the exam কমাটা অবশ্যই হবে। অঙ্কন বাবু একটু আগে যেটা বলছিলাম সবসময় মাথায় রাখবেন, শুরুতে যদি ইফ যুক্ত ক্লাস শুরু হয় তারপরের অংশে যাওয়ার আগে অবশ্যই কমা থাকবে, কিন্তু তার বিপরীতটাও করা যায়। ঠিক আছে, ওই যে আমি একটু আগে বললাম যে সাবজেক্ট দিয়ে শুরু করা যায়, এরপরের অংশটা সামনে এটা পেছনে গেলে কিন্তু মাঝখানে কমা থাকবে না। বোঝা গেছে? আচ্ছা তাহলে কি হবে, ইফ ইউ ফার্স্ট দি এক্সাম। আচ্ছা খেয়াল করেন আমরা শুরুতে কি বলেছিলাম, ফার্স্ট ইনডেফিনিট বলেছিলাম। খেয়াল করেন তো সাবজেক্ট কি ইউ, তারপরে কি ফার্স্টটা কি হয়ে গেছে ফার্স্ট। হ্যাঁ ফার্স্ট ফার্স্ট, ইফ ইউ ফার্স্ট, তারপরে কি সাবজেক্ট প্লাস মূল ভার্বের ফার্স্ট ফর্ম, তারপরে বাকি অংশ। এটা ফার্স্টে আছে কেমনে বুঝলাম, যদি ফার্স্ট পার্টিসিপল লাইকি থাকতো তার আগে তো একটা কি থাকতো, হ্যাভ 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 বা shall have will have, ওটা পারফেক্টে থাকতো নাকি? তাহলে কি if you pass the exam, আপনি যদি সরি আপনি বা তুমি যদি পরীক্ষায় পাস করতে, তার মানে করে নাই। ঠিক আছে, হ্যাঁ এখন কি হবে, if you pass the exam কি হবে, এখানে আমরা কি লিখছি সাবজেক্ট, সাবজেক্ট কি ইউ না, তাহলে এগেইন আসবে কি ইউ, তারপরে কি উড, ইউ উড, অথবা কি ইউ কুড। আমরা না করেছিলাম একটু আগে, বললাম যে মূল ভার্বে কি হয় বেজ ফর্ম। আচ্ছা আমরা বলতেছি কি তুমি যদি পরীক্ষায় পাস করতে, তাহলে কি হতো, পরীক্ষা পাস করলে কি হতো? আচ্ছা পাস করলে সাধারণত কি 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 অনেক সম্ভাবনা তৈরি হয়, সে চাইলে কি করতে পারতো, হায়ার এডুকেশনের জন্য কি প্রিপারেশন নিতে পারতো, তাই না? তাহলে আমরা ওইভাবে বলি ইউ উড অর ইউ কুড স্টার্ট, শুরু করা। হ্যাঁ ইউ কুড স্টার্ট, ইউ কুড স্টার্ট কি স্টার্ট, you could start your কি preparation, you could start your preparation, you could start your preparation for কি higher education। বোঝা গেছে? আমি একটু মানে ভেঙে বলছি, ফর অর্থ কি জন্য, হায়ার এডুকেশন উচ্চ শিক্ষার উচ্চ শিক্ষার শিক্ষায়ের, তাহলে উচ্চ শিক্ষার জন্য, উচ্চ শিক্ষার জন্য কি উচ্চ শিক্ষার জন্য প্রস্তুতি, তোমার প্রস্তুতি পারতে, এটা হচ্ছে কুঠলে পারতে, কি পারতে শুরু করতে পারতে, স্টার্ট তো শুরু করা না, তো যদি আমরা উড দিলে শুরু করতে, ওই যে ক্যান পারা, তো সুতরাং উড দিলে কি শুরু করতে পারতে, আর যদি উড দিলে শুরু করতে, কিন্তু যেহেতু পাস করেনি শুরু করা হলো না। ঠিক আছে, যেহেতু পাস করেনি শুরু করতে পারলেন না, পারা গেল না। ঠিক আছে, আচ্ছা তো যদি মাইট হতো কি হতো, সম্ভাবনা অর্থে। ঠিক আছে, তো যেহেতু তার সম্ভাবনায় থাকে, পুরোপুরি মানে কি হয় না, ইমপ্লিমেন্টেশনের ব্যাপারে যেহেতু ডাউট থেকে যায়, সেজন্য আমি ওটা ইউজ করতে নিরুৎসাহিত করছি। ঠিক আছে, আচ্ছা এটা গেল কোনটা। এখন আসি আমি এটার সাথে
আর মাত্র মানে সেম, কিন্তু আর দুইটা উদাহরণ আমি পড়াটা আপনাদের দুইটা উদাহরণ দেখানোটা প্রাসঙ্গিক মনে করছি, ঠিক আছে? মাঝে মধ্যে কনফিউশন কাজ করে স্টুডেন্টসদের, ঠিক আছে? আচ্ছা, লিখেন ইফ আই if I were if I were a bot, if I were a bot, if I were a bot, I could or would fly in the sky. আকাশ কয়টা? এমন কি আমেরিকায় গেলে একটা আকাশ, বাংলাদেশে আর একটা আকাশ? জি না, এটা হচ্ছে আমার একটা সমস্যা, এটা রিমেডি প্রতিকার, ঠিক আছে? ওকে, আচ্ছা, খেয়াল করেন কি লিখলাম আমি, ইফ আই ওয়ার আ বাট, এটা বাংলা কি? আমি যদি, প্লিজ একটু স্টপ ক্রিয়েটিং হামিং সাউন্ড, গুনগুন শব্দ করবেন না, হামিং সাউন্ড, ওকে? স্টপ ক্রিয়েটিং, স্টপ। ইফ আই ওয়ার আ বাট, আমি যদি পাখি হতাম, সে তো পাখি না, হওয়া কি সম্ভব? সম্ভব না, আনরিয়াল এটা, ঠিক আছে? সম্ভব না। তো যখন যা কিছু সম্ভব হবে না, এভাবে আপনি যখনই বলতে যাবেন, যখনই বিভাব ইউজ করবেন, তখনই সেটাকে পাস্টে নিতে হবে। এটা একটা রাইট ফর্ম অফ দ্য ভার্বের একটা রুলও, ঠিক আছে? তাহলে কি ইফ আই ওয়ার আ বাট, তার মানে কি আমি যদি পাখি হতাম। আপনারা বলতে পারেন ইফ আই ওয়ার কি দ্য চিফ অফ দি ইন্টারিম গভর্নমেন্ট, বলতে পারেন আমি যদি অন্তর্বর্তী সরকারের প্রধান হতাম, ঠিক আছে? কিন্তু আপনি তো হননি বা হওয়া সম্ভব না, তো জাস্ট কল্পনা, ঠিক আছে? ইমাজিন। আচ্ছা, ইফ আই ওয়ার আ বাট, আমি যদি পাখি হতাম কি করতাম? আই কুড ফ্লাই, ওই যে এগুলা কি কুড কি মডেল অক্সিলিয়ারি, শুধু অক্সিলিয়ারি বললে হবে না, মডেল অক্সিলিয়ারির পরে কি হয় যে বেজ ফর্ম, সেজন্য ফ্লাই। তাহলে কি আই কুড ফ্লাই ইন দ্য স্কাই, আমি আকাশে উঠতে পারতাম। স্কাই হচ্ছে একটা মাত্র, সেজন্য দা, ঠিক আছে? হ্যাঁ, চাঁদ কয়টা? একটা, দামুন। সূর্য কয়টা? একটা, দা, ঠিক আছে? আচ্ছা, তাহলে কি আমি কোথায় উঠতে পারতাম? কুড ইউজ করলে আকাশে উঠতে পারতাম, উঠ হলে আমি আকাশে উঠতাম, ঠিক আছে? ওকে, আচ্ছা, দ্য ভেরি লাস্ট ওয়ান, প্লেস লিখবেন ইফ, আচ্ছা এই একটু নিচে গেলে কি কভার করে না এমন কিছু? ওকে, ইফ, তাই তাহলে উপরে লেখা উচিত। ওকে, আচ্ছা, তাহলে ক্যান আই ইরেজ, আমি কি মুছতে পারি? আমি ইরেজ করছি বিদায়, এটা কি ইরেজার, ঠিক আছে? হ্যাঁ, ডাস্টারও বলা যায়, ডাস্ট, ধুলা মুছে, ধুলা ডাস্ট, সেজন্য ডাস্টার, কিন্তু এটা ঠিক ধুলাও না। আচ্ছা, ঠিক আছে, আসি। কি হবে এখন? ইফ আই, আমি এইটারা লোকেই বলতে চাচ্ছি, ঠিক আছে? ইফ আই হ্যাড the wings, if I had the wings of any problem, সরি, না আমরা তো এখানেই আছি, আমরা এখানেই আছি, ঠিক আছে? ওকে, if I had the wings of a bird, এটা একটু আলাদা হবে, ক্লিয়ার?
if I had the wings of a bird, আমার যদি একটা পাখির কি থাকতো, ডানা থাকতো, পাখা থাকতো, তাহলে কি হতো? ওমা সেন I could or would fly in the sky, আমি আকাশে উড়তে পারতাম যদি কুড দিলে, আর উড দিলে উড়তাম। ঠিক আছে, কি থাকলে? আমার পাখা থাকলে। আমি একটু ব্যাখ্যা যাচ্ছি। ইফ তো ইফ বাদে কি আইটা কি সাবজেক্ট, সাবজেক্ট প্লাস কি মূল ভার্বের ফার্স্ট ফর্ম, কারণ আমরা কোথায় আছি? ফার্স্ট ইনডিফিনিট। তাহলে কি হ্যাভটা কিসের ফার্স্ট ফর্ম? হ্যাভ অথবা হ্যাসের। হ্যাভ অথবা হ্যাসের ফার্স্ট, হ্যাভ অথবা হ্যাজের ফার্স্ট ফর্ম হচ্ছে হ্যাভ, ইভেন ফার্স্ট পার্টিসিপলও হ্যাড। ঠিক আছে, আচ্ছা তাহলে কি, কিন্তু এটা ফার্স্ট পার্টিসিপল না, এটা বোঝার উপায় কি? হ্যাঁ, কারণ এটা এখানে মূল ভার্ব। ঠিক আছে, হ্যাড কিন্তু কি হয়? হ্যাড, এটা যদি ফার্স্ট পার্টিসিপল হতো তাহলে এটার আগে আরেকটা কি থাকতো? অক্সিলিয়ারি। এভাবে হয় না, আই হ্যাড হ্যাড দ্য নিউজ। কি আই হ্যাড হ্যাড দ্য নিউজ মানে কি? হ্যাঁ, প্রথমে আইটা হচ্ছে সাবজেক্ট, তারপরের হ্যাডটা হচ্ছে কি অক্সিলিয়ারি ভার্ব, তারপরে হ্যাডটা হচ্ছে ওই যে হ্যাভের, হ্যাভ অর্থাৎ পাওয়া অর্থে। ঠিক আছে, আমি পেয়েছিলাম নাকি দ্য নিউজ, খবরটি। ঠিক আছে, তাহলে আরেকটা বিষয়, আরেকটা হচ্ছে এইটার পরে তো কোনো আর কোনো মূল, আচ্ছা মানলাম এটা হয়তো প্রথমে আপনাদের কাছে প্রতীয়মান হচ্ছে, ইট মে ফিল